আমাদের সমাজে যা দেখা যায় যতটুকু বুঝতেছি, মানে বউদের কাছে বা স্ত্রীদের কাছে মানে সত্যিকার অর্থে তার স্বামীরা কতটুকু মূল্যায়ন পায় না। আমরা নারী নির্যাতনের কথা বলি, যে নারী নির্যাতনের কথা বলি, আমার কাছে তরসি বলো, সচিব বলো, ঊর্ধ্বতন যত কর্মকর্তাই বলো না কেন, তাদের বউরা তাদের স্বামীর সাথে যেই পরিমাণ ঘ্যানর্গণ্য করে, আমার কাছে মনে হয় না যে গাঁজাখোর বা ইয়াবাখোর বউরা তাদের স্বামীর সাথে এতটুকু দুর্ব্যবহার করতে পারে বা সুযোগ পায়। শোন, ভালো স্বামীদের যে একটা সমস্যা, এটা তোর আমি একটা গল্প থেকে বুঝে যাই। এটা আমার দাদা থেকে গল্পটা নেওয়া। যখন তোর আমাদের এখানে একটা মাস্টার ছিল আমাদের পাশের গ্রামে। এই মাস্টারটা অনেক ভালো ছিল। ইনি তখন তো আমাদের এই ব্রিজ মিরিজ ছিল না, অনেক পুরানো ঘটনা। এই 7 লাখ নিয়ে ইনি সন্ধ্যায় আইসা পড়তো, বোমাবাতি নিয়ে ওই উপজেলা লেভেলে আইসা, উপজেলাতে যত গণ্যমান্য তৎকালীন সময় ভালো ব্যক্তি ছিল তাদের সাথে চলতো। তো দীর্ঘদিন চলতেছে। একদিন হেরা বলছে, স্যার চলেন আজকে আপনার বাড়িতে যাম। তো স্যারে কয়ে যে তোমরা তো আমার বাড়িতে যাইতে তোমরা তো মান সম্মান নিয়ে আইতে না। ওরা কয় না যাবো। হেরা জীবনে এরা আরো বেশি কৌতূহল জাগলো স্যারের বাড়িতে আসলে ঘটনাটা। স্যার তো এত ভালো মানুষ। তো একদিন সবাই মিলে রওনা দিছে স্যারের বাড়িতে। তো স্যারের বাড়িতে যাইতে 5 কিলোমিটার দূর। তো 4 কিলোমিটার 4.5 কিলোমিটার যাওয়ার পর ওই দূর থেকে একটা মহিলা, যাওয়ার পরে দূর থেকে একটা মহিলা ডাকতেছে, রে গোলামের ভূত, তুই তোর বাপের লোকে ঘুরতে আসস, আয় তোর আজকে ঝাড়ু দিয়ে দিম। মানে এই মহিলা কিন্তু জানে না এটা ছিল স্যারের বউ, যে কারণে স্যারে তার এই সম্মানিত লোকে করে বাইক নেওয়ার প্রতি আগ্রহ ছিল। আর উনি চলাফেরা করতো সমাজের সমাজপতি বা যারা এই সমাজ ব্যবস্থা পরিচালনা করতো তাদের সাথে উঠা বসা ছিল। এই দেশের ভালো মানুষের বউরা বেশিরভাগ এরকমই পড়ে। তারা বুঝে না তার স্বামী কার লগে কোন লেভেলে চলে, উঠা বসাটা কোন লেভেলের লোকেদের সাথে। ঠিক আছে।